দেখ বাবা, আমি তোকে কোনোদিন অন্যভাবে দেখিনি। আমার নিজের ছেলের চেয়ে সবসময় বেশি মনে করেছি তোকে। আমি শাপিনের জন্য যদি কোনো জিনিস একটা কিনেছি, তোর জন্য কিনেছি দুটো, যাতে তুই কোনোদিন মনে না করিস যে আমি তোর বাবা নই। সত্যি কথা বলতে কি বাবা, তোকে যখন আমি প্রথম দেখেছিলাম তখনই ভালোবেসে ফেলেছিলাম। আর সেই জন্যেই তোকে সহ আমি নীলাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। নীলার সংসারে ছিল অশান্তি, আর আমার সংসারে ছিল শূন্যতা। শাপিনকে জন্ম দিতে গিয়ে ওর মা মারা যায়। তারপর থেকে আমি ওকে নিয়ে খুব বেকায়দা ছিলাম। নীলা এসে তোদের দুজনকেই সামলায়। আমাদের দেশের মেয়েরা স্বামীর অন্যায় অত্যাচার সহ্য করেও কখনো সংসার ছাড়তে চায় না, কিন্তু অত্যাচারের মাত্রা যখন বেড়ে যায়, দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন আর পারে না, সংসার ছেড়ে চলে আসে। তোর অসৎ মদ্যপ বাবা যখন অত্যাচারের মাত্রা। আবার শুতে চায় না। এসব যদি সত্যি হয়েও থাকে, কই এতদিন তো বলনি, আজ কেন বলছো বাবা? এই সত্যিটা না আমি না জানতাম। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি বাবা। তোর বাবা মৃত্যু শয্যায়, তিনি এখন তোমাকে একবার দেখতে চান। তার সমস্ত সম্পত্তি উইল করে তোমার নামে দিয়ে দিয়েছেন। একথা বলতেই উকিল এসেছিলেন আজকে এখানে। আমি ওই লোকটার সামনে কোনোদিনও যাবো না বাবা। তার সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। বলে দিও তুমি। তুমি মন খারাপ করো না, দেখো একটা চাকরি হয়ে যাবে। তা হয়তো পাবো, কিন্তু আমার ঘুরে দাঁড়াতে আমার অনেক সময় লাগবে। কি আর করার বলো, ওই জুয়েল ভাইটা হচ্ছে সব নষ্টের গোড়া। ওই লোকটাকে বিশ্বাস করাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। আমার কিন্তু তা মনে হয় না বলা। এত কিছু পরও তুমি এ কথা বলছো? হ্যাঁ বলছি। কেন? তাহলে ভুলটা কি ছিল? ভুল হচ্ছে আমাদের লোভ করা।
ওই লোভই হচ্ছে আমাদের পথে বসিয়ে দিয়েছে। আশ্চর্য, এখানে লোভের কি আছে? সবাই তো নিজের ভালোটাই আগে দেখতে চাইবে, নিজের লাইফটাকে সিকিউর করতে চাইবে নাকি? হ্যাঁ চাইবে, অবশ্যই চাইবে, কিন্তু মানুষ যখন তার যোগ্যতার বাইরে কিছু চায় সেটাই হচ্ছে লোভ। আমি যা চেয়েছিলাম ওটা আমার জন্য ছিল না অপলা। দেখো, আজ তুমি ধরা পড়েছো তাই এমন ভাবছো, ধরা না পড়লে কিন্তু এমন ভাবতে না। বাবা যে তুমি আসিছো, তাই অফিসে টাকা পয়সা সব বুঝাই দিছো? জি চাচা, দিয়েছি। চাচা, আমি যে আপনার টাকাটা কিভাবে ফেরত দেবো সেটাই ভাবছি। আমার টাকা নিয়ে তুমি কোনো টেনশন করে না, সময় সুযোগ হলি তখন ফেরত দিয়া নে। কিন্তু চাচা, যদি কোনোদিন সময় সুযোগ না পাই? তাহলে আর কি, তাহলে কয়ে দিয়ে নে, চাচা আপনার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। চাচা, আপনি অনেক ভালো একটা মানুষ। মারে, আমরা সবাই ভালো, ওই পরিবেশ পরিস্থিতি আমাকে খারাপ করে। আপনি ঠিকই বলেছেন চাচা, তবে আমি একটা কথা বলবো, আপনি অন্য সবার চেয়ে একটু বেশি ভালো। আপনি একবারে আমাকে এতগুলো টাকা দিয়ে দিয়েছেন সেজন্য না, আপনি একবারের জন্য আমাকে জিজ্ঞেস করেননি এতগুলো টাকা আমার কেন দরকার। বাবা রে, তুমি যদি কোনো ভুল করে থাও, আমি বললিও তুমি শুধরাতে পারবা না। যেদিন তোমার মনের মধ্যে বোধ আসবে সেদিনই তুমি শুধরাতে পারবা। তারপরে তুমি আমার কাছে টাকা নিছো, তোমার দরকার ছিল বলেই নিছো। আমি তো জানি তোমারে আমি টাকা দিছি, সেই টাকা দিয়ে তুমি কি করিছো না করিছো সেটা আমার জানার কোনো দরকার নেই। তোমার প্রয়োজন হয়েছে, আমি তোমার দিছি। তুমি যদি নিজের ভুলের কারণে কোনো বিপদে পড়ে থাকো, এবং এই টাকা দিয়ে যদি তুমি সেই বিপদ থেকে উদ্ধার পাই থাকো, তাহলে মনে করবো যে ভুলের একটা অবসান হয়েছে। এটা সবার মনে রাখতে হবে। তাই বাবাজি, এই ভুল কিন্তু বারবার করা যাবে না, তাহলে কিন্তু তুমি আবার বিপদে পড়বা। বৌমা, তুমিও কথাটা মনে রাখো। জি চাচা, মনে করো। তাহলে তোমরা কথা কও, আমি আবার আমার ঘরে যাই। কত ভালো মানুষ না, মাঝে মাঝে মনে হয় এরকম মানুষ যদি কোটি কোটি থাকতো কত ভালো হতো না। তোর বাবা এখন মৃত্যুশয্যায়, তিনি এখন তোমাকে একবার দেখতে চান, তার সমস্ত সম্পত্তি উইল করে তোমার নামে দিয়ে দিয়েছেন। এ কথা বলতেই উকিল এসেছিলেন আজকে। আসসালামু, আমি অ্যাডভোকেট মিজান। আমি না বলেছি আমি কারোর সাথে কথা বলবো না। দেখুন, আপনাকে তো আপনার সম্পত্তিটা আমাকে বুঝিয়ে দিতে। যার নামে যাক সম্পত্তি, কিছু লাগবে না আমার। আপনার বাবা মৃত্যুসজ্জায়, আপনাকে উনি দেখতে চান। কিসের বাবা? কার? হ্যাঁ, কার বাবার কথা বলছেন আপনি? আমার বাবা এই বাড়িতে থাকে। সত্যটা আপনি নিশ্চয়ই শুনেছেন। আমি কোনো সত্য মানি না। ওই লোক কি ভেবেছে, হ্যাঁ, যে সম্পত্তির লোভে আমি ওনার কাছে চলে যাব, উনি আমাকে কিনে নেবেন? পারবেন না। ওনাকে স্পষ্ট করে এই কথাটা বলে দিবেন আপনি। কিন্তু আরেকটা কথা বলে কিন্তু আমি আপনাকে। মেজা শান্ত হও। আপনি শুনুন, মেজা এখন কোনো কথা বলবেন না। আচ্ছা দেখুন, আবার কথা বলছেন কেন আপনি? আপনার বাবার অবস্থা তো খুব খারাপ। আপনি চুপ চুপ। যে কোনো সময় একটা কিছু হয়ে যেতে। আবার কথা বলছেন আপনি। শুনুন শুনুন শুনুন,
আপনি চলুন চলুন আমার সঙ্গে চলুন, আমি আপনাকে বলছি। তুমি? আমারও তো একই প্রশ্ন। তুমি? আমি প্রায় এখানে আসি। তুমিও? কখনো বলনি তো? তুমিও তো কখনো বলোনি। আগে তোমাকে নিয়ে এখানে প্রায় আসা হতো। তোমার খুব পছন্দের জায়গা ছিল এটা। কি সুন্দর খোলামেলা, নিরিবিলি, নির্মল বাতাস। এজন্যই এখনো আসি, কিন্তু তুমিও যে এখনো আসো সেটা আমি বুঝি না। ভালোই হলো, দেখা হয়ে গেল। এমনিতে তো আর দেখা হয় না। একবার ডেকেই দেখতে। বসো। এখন বলো, মন খারাপ কেন? প্রশ্নটা কি তুমি আমাকে করছো নাকি নিজেকে? আমার মন খারাপ তুমি বুঝতে পেরেছো? তোমার মন খারাপ হলে তুমি এখানে আসতে। ও তাই নাকি? আসলে বুঝলে, আজ এক অদ্ভুত সত্যির মুখোমুখি হয়েছে আমি। কিরকম? এতদিন আমি যাদেরকে বাবা মা বলে জেনেছি তারা আসলে আমার কেউ না। আমার বাবা অন্য আরেকজন। ভাবতে পারো কি অদ্ভুত? কি বলছো এসব? হ্যাঁ সত্যি। আর ভোজবাজির মতো অনেক সম্পত্তিও পেয়ে গেছি। বলতে পারো আঙুল ফুলে কলা গাছ। কিন্তু অচেনা একজন মানুষকে আমি কিভাবে বাবা বলে ডাকি বলো তো? তুমি আসার আগে একটা ফোন দিয়ে আসবা না? আর না, আসলে ভাবি আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। খুব ভালো করেছো, কিন্তু আমি ছিলাম না, তোমাকে অনেকক্ষণ বসে থাকতে হলো। আর কাদের চাচা নিশ্চয়ই কথা বলে বলে তোমার মাথাটা খারাপ করে দিয়েছে। না না না, উনি তো বেশ মজার মানুষ। মজার মানুষ কিনা জানি না, কিন্তু উনি অনেক ভালো একজন মানুষ। উনি না থাকলে যে কি হতো আমাদের, তুমি নিশ্চয়ই শুনেছো। উনি টাকাটা দিয়ে হেল্প না করলে এখন তো শাফিনকে জেলে থাকতে হতো। যার টাকা দেওয়ার কথা তিনি তো আর দিলেন না, আর যার থেকে আমরা এক্সপেক্ট করিনি সে যেচে পড়ে আমাদেরকে টাকাটা দিয়ে গেল। দেখো ভাবি, বাবাকে তোমরা দোষারোপ করতে পারো না। না না, আমরা তো এখন বাড়ি ছেড়ে চলে এসেছি, আমাদের তো আর ও বাড়িতে কোনো হক নেই, সব হক অর্কের। তোমার তো বিয়ে হবে, শ্বশুর বাড়ি চলে যাবে। মেজদার বাবা সম্পত্তির প্রতি কোনো লোভ নেই ভাবি, সে অলরেডি অনেক সম্পত্তি মালিক হয়ে গেছে। মানে লটারি পেয়েছে নাকি? না তা না, আবার অনেকটা সেরকমই। ব্যাপারটা কি বলো তো? ভাবি তুমি কি জানো যে মায়ের এর আগেও একটা বিয়ে হয়েছিল? না তো, কি বলছো তুমি? আমরাও কেউ জানতাম না, হঠাৎ করেই বিষয়টা জানাজানি হলো। ও মাই গড! আর মেজদা নাকি ওই ঘরেরই সন্তান। আল্লাহ, কি বলো? হ্যাঁ, মেজদা ওই বাড়ি থেকে অনেক সম্পত্তি পেয়েছে। তাহলে তো হিসাব অনুযায়ী এই বাড়ি থেকে ওর কিছুই পাওয়ার কথা না, মানে ও তো এই বাড়ির ছেলেই না। হ্যাঁ, সেটা কি করবে তা বাবাই ঠিক করবে। আর মেজদারি ব্যাপারটা নিয়ে বাসায় অনেক অশান্তি গেছে কদিন। অর্ক দেখে আসলে একটা অশান্তির কারণ। এটা কি বললে ভাবি? এতে মেজদার কি দোষ? ভালো কিছু তো দেখতেছি না। মানে বিয়ের সময় শুনছিলাম যে বাপরে বাপ, অর্কের মতো ছেলেই হয় না, আরো কত কি। মেজদার মতো ছেলে আসলেই হয় না ভাবি। ও
ওসব তুমি বুঝবে না। বর্দার কি খবর বলো? তার খবর তো রাখার দরকার নেই তোমাদের। সে বেঁচে আছে না মরে গেছে সেই খবর তোমরা কেন রাখবে বলো? তোমাদের চোখে তো অর্কই সেরা, তোমরা রাখবে অর্কের খবর। ভাবি তুমি এভাবে খোঁচা দিয়ে কথা বলছো কেন? না না, খোঁজা দেবো কেন? যা সত্য তাই বলছি। তোমার ভাইয়ের অবস্থা তো খুব খারাপ। কোনো মতে টাকা দিয়ে সম্মানটা বাঁচাতে পারলেও চাকরিটা বাঁচাতে পারেনি। এখন নতুন চাকরি খুঁজছে, দেখা যাক, আশা করছি হয়ে যাবে। আমাকে একটু ব্যাপারটা বুঝিয়ে বলো তো, আমি না কিছু বুঝতে পারছি না। আমিও না, মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আমি আছি। সাহস হারিও না অর্ক। আবার আর কিছু হারাবার নেই, কিন্তু আমার সাথে একটা প্রশ্ন, যে আমার সাথে সব কি হচ্ছে, কেন হচ্ছে, আর সবসময় আমার সাথেই কেন? এক্স্যাক্টলি, জাস্ট এই প্রশ্নটাই একটু আগে আমি ভাবছিলাম নিজেকে নিয়ে। কেন, তোমার আবার কি হয়েছে? ও ভালো কথা, অপুর কি খবর? কোনো খবর নেই। সময় নিচ্ছ? ওর সাথে আমার হবে না। আমার ছোট বোনের সাথে ওর অ্যাফেয়ার ছিল বলে? না না, ও আসলে আমার সাথে যায় না। ইজ টু ইম্যাচিওর। আমিও কি ম্যাচিওর ছিলাম? সেই জন্য তো তোমার সাথে আমার হলো না। সো এখন তুমি কি ভেবেছো, কি করবে? ও, তোমার বাবার সাথে তোমার দেখা হয়েছিল? আমি বলেছি যে ওই লোকটা চেহারা আমি দেখতে চাই না। কেন? আমার মাকে কষ্ট দিয়েছে বলে। তাই এখন তুমি ওনাকে কষ্ট দেবে, চোখের বদলে চোখ। হ্যাঁ। আমি কেন এরকম পারি না অর্ক? আমারও একজনকে ভীষণ কষ্ট দিতে ইচ্ছে করে, ঠিক আমাকে যতটুকু কষ্ট দিয়েছে ততটুকু। হয়তো তুমি সেটা দিতে পারো, কিন্তু তুমি জানো না আমার আর ফিরতে ইচ্ছা করছে না, জানো? অর্ক, চল আমরা পালিয়ে যাই। পাগল হলে? মনে রেখো, প্রস্তাবটা কিন্তু আমি তোমাকে দিয়েছিলাম, আর তুমি হেসে উড়িয়ে দিয়েছিলে। তুমি আমার সাথে থাকতে পারবে না। কেন? তোমার বাবা, আমরা দুজন প্রতিযোগী হলে আমি খসে পড়ব, তুমি তোমার বাবার কাছে চলে যাবে। আমি আর পা পিছলে পড়ে যেতে চাই না, আর না।